মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপা যে যেখানে আছো সুস্থ আছো। আর আজকে চলে এসেছি প্রায় কয়েকদিন বাদেই তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। এবার বলো কেন ব্লগ নিয়ে এই কদিন কেন আসিনি? তেমন কোনো কারণ না, ব্লগ বানিয়েছি, আমার নিজের পছন্দ হয়নি, মনে হয়েছে যে প্রেজেন্ট করার মতো না, তার জন্য আমি আর ব্লগ দিও নি, এডিটও করিনি। তো চলো, পুরোনো ব্লগ সব ক্যান্সেল, আজকে নতুন একটা ব্লগ দিচ্ছি। আর এখন তো আমরা ঘুম থেকে উঠেই গেছি, সবাই ফ্রেশ হয়ে গেছি, মেয়েও হয়ে গেছে। 12টা বাজতে চলছে। মাম্মা তুমি স্নানে চলে যাও, কারণ তোমার পড়া রয়েছে 12:30 থেকে। আসলে পরে ওকে খেতে দেবো, স্নান টান করে আসলে তারপরে ঘর দোর গোছাবো, সারাদিনের কাজকর্ম আছে, বেশি কথা বলবো না। তো চলো কী কী করছে সারাদিন দেখতে থাকো। এগুলো চলবে না, যাও আগে স্নানটা করে না। 12টা বাজে বাবা, যাও, বায়না করে না, কথা শোনো। 12টা দেখো, তোমার স্নান করে আস্তে আস্তে 12টা 10 বেজে যাবে। যাও স্নান করে নাও গে, তোমার আবার খাবে তো, খেয়ে দিয়ে পড়তে যাবে। কি খাবে? চকোস খাবে বা অন্য কোনো কিছু? কি খাবে? আমরা কি সুন্দর মুড়ি দিয়ে চিড়ে দিয়ে মেখে খাই, দই দিয়ে। না, এই চিড়েটা তো ভিজিয়ে খেতে হয়, তুই তো খাবি না। চিড়ে খেলে যে কারো ছাল উঠে যায় আমি এই প্রথম শুনি। ঠিক আছে, তো চল তুই তাহলে ছাতু খাও, তাহলে আর কিছু করার নেই, তাহলে তুমি না খেয়েই পড়তে যাও, আমার আর কিছু করার নেই। না, পান্তা ফান্তা নেই, কিচ্ছু নেই। পান্তা আর ভাত তো তোমাকে আমি সকালে এখন আর দেবই না। তো চলো, ও কি করবে ও ডিসাইড করুক, ততক্ষণ আমি ঘর দৌড়ে একটু গুছিয়ে নিই। ঠিক আছে। মেয়ে কিছু খাওয়া দাওয়া করেনি, ও পড়তে চলে গেছে। ও হচ্ছে ছাতু খাবো না, মুড়ি খাবো না, চিড়ে খাবো না, সব কিছু খাবো না। খাবি না, না খেলে কি করবো বলো? না খেলে তো কিছু করে না। আমি আর আমার বর যেমন এই মাত্র টিফিন করলাম, ছাতু নিয়ে মুড়ি নিয়েছি, দই নিয়েছি। ও কলা খেলো, আমি তো কলা খাই না। আর হচ্ছে তোমার টক দই দিয়ে চিড়ে দিয়ে মেখে খেলাম, এত ভালো লাগলো খেতে, তোমাদের কি বলবো। আর টক দইটা মনে হলো না যে টক টক লাগছে, কারণ আমরা আমুলের দইটা নিই না, আমরা মাদার ডেয়ারির যে আমাদের মাদার ডেয়ারি কোম্পানি, সেই কোম্পানির দইটা খাই। তো ওটা এত ভালো খেতে কি বলবো। যাই হোক, ও তো খাইনি, ও চলে গেছে, ওটা বিস্কুটের প্যাকেট নিয়ে চলে গেছে। ওদিকে আমি আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আমার আজকে ইচ্ছাও করছে না। কালকে প্রচুর রান্নাবান্না করেছি, আজকে জাস্ট ভাত করব, ডাল করবো। আর গতকাল রাত্রিবেলা না একটু সয়াবিন আলুর তরকারি করেছিলাম, সেই সয়াবিন আলুর তরকারি কিছুটা আছে। আর বরকে নিরামিষ তো আর বুঝছে না, মানে নিরামিষ খাই ঠিক আছে, সপ্তাহে 2 দিন নিরামিষ, কিন্তু এত টানা নিরামিষ খাচ্ছি আর ভালো লাগছে না। আর এই নিরামিষ মানেই ওই আলুর তরকারি, আলুর এই আলু সেই, কিছু না কিছু তরকারিতে আলু, আর আলু আর ভালো লাগছে না। যে জন্য বরকে বললাম যে আজকে একটা কাজ করো, ডাল করি আর বেগুন ভাজা খাবো দুপুরে, আর রাত্রেবেলা তো সেই আবার আলুর তরকারি কিছু না কিছু করতেই হবে। যাই হোক, দেখা যাক কী করা যায়, তো এই করবো। আর এখন ঘরে তেমন কোনো কাজ নেই, কাচাকুচি আজকে আর নেই, তো মোবাইল দেখছি বসে, কী করবো, আর ঘর কাজ না থাকলে কী করবো। যাই হোক, তো চলো, বর কয়েকটা কাজ আছে কিছু করবে, ও সেই কাজগুলো করে নিই, তারপর একবারে ঘরটা একটু পরিষ্কার করে নেবো, ঝাড় দেবো। কাজ হচ্ছে কালকে পর্দাগুলো খোলা। বরকে বললাম আজকে দরজার পর্দা এগুলো খুলে রাখো, তো আসুক, দেখা যাক কী হয়, ও কতটা কী করতে পারে। যা সব কাজ বাজ সেরে উঠলাম, খাওয়া দাওয়া করে ঘরটা মুছে নিলাম, আর এখন যাবো হচ্ছে স্নান করতে। তার আগে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা বৃষ্টি নামবে ওয়েদারটা। ওফ, কি কালোই না করে এসছে, জোর একটা নামবে মনে হচ্ছে। চলো তাড়াতাড়ি স্নান করে নিই। আর তোমাদেরকে বলি, এই ঘরে যে গাছটা ছিল দাদা এটা কেটে দিয়েছে, ছাদটা দেখো এখন কত বড় বড় লাগছে। চলো স্নানটা করে আসি, কারণ 4:30 বাজে, একটু বিশ্রাম করবো, বিশ্রাম করে বিকেলবেলা দেখা হবে। আরেকটা কথা বলি তোমাদেরকে, মা এসছে হঠাৎ, মা গেছিলো তো দিতে পারি 2 দিনের জন্য, তো যাওয়ার সময় আবার আমাদের বাড়িতে এসছে, বিকেল বাড়ি যাবে। তো চলো, ওরা বিশ্রাম করছে, আমিও একটু বিশ্রাম করে নিয়ে স্নান টান করে বিকালে তোমাদের সাথে কথা বলবো। তো স্নান করে চলে এসছে, আর স্নান করতে করতেই নেমে গেছে জোর বৃষ্টি। তো চলো তোমাদের একটু বৃষ্টি দেখাই। জানি তোমরা অনেকে বৃষ্টি দেখেছো, কিন্তু খবরেই শুনলাম এবার তো বললো যে এবার নাকি তাড়াতাড়ি বর্ষা ঢুকে যাবে, এটাই মনে হচ্ছে প্রাক বর্ষার দিন। তো চলো দেখে নাও, যা বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টি পড়লে কি হবে, গরম লাগছে প্রচণ্ড, মাটি থেকে তাপ উঠছে। যে বারান্দায় দাঁড়িয়ে আছি না, মানে ছাদের যে তাপ গরমে সেইগুলো উঠছে, পরিষ্কার বোঝা আছে যে ভাবটা উঠছে। তবে বৃষ্টিটা ভালোই হচ্ছে, যদি এরকম বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টা হয় তাহলে আশা করি ভালো হবে। আওয়াজ পাচ্ছ, দেখো মেঘ ডাকছে।
চলো দেখো, আমি ফোনটাকে এই পাশ দিয়ে তোমাদেরকে দেখাই, ওই দিক দিয়ে দেখাবো না, কারণ বৃষ্টির জলে না ফোনটাকে করে দেবে। এখানে আমার একটা পিম্পল উঠেছে, এরকম বৃষ্টি, ভেজা মাটির গন্ধটা শুকতে খুব ভালো লাগে। ওই পাশ দিয়ে দেখাবো না, কারণ ওই পাশে জলের ছিটা আসে না, জলের ছিটা আসে তো, তাই তোমাদেরকে এখান থেকে হাতটা বার করে, জানলার এখান থেকে হাতটা বের করে দেখিয়ে দিলাম। তো এরম 1 ঘন্টা বৃষ্টি চলে যা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা, কিন্তু নিচ থেকে এখন খুব ভাপ উঠছে। চলো একটু বিশ্রাম করি, বৃষ্টির মতো হোক, আমি একটু বিশ্রাম করে নিই, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো মা এখন তুমি কি করছো? এখন এই যে তোমাদের খাবার জন্য টিফিন নিয়েছি, ফুচকা, সন্ধ্যাবেলা নিরামিষ ফুচকা, এর কোনো আমিষের ছোঁয়া নেই, এর মধ্যে সম্পূর্ণটাই এটা নিরামিষ, ঠিক আছে? কই দেখি। ওই রৌনকদার দোকান থেকে নিয়ে এসেছি, এই যে সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন মানে কিচ্ছু নেই, পেঁয়াজের কোনো ছোঁয়াই নেই, রসুন তো দেয় না, এখন পেঁয়াজের কোনো ছোঁয়াই নেই, পুরোটাই নিরামিষ, ওর জন্য এর দোকান থেকেই আনছি। আর এখন খাবো, খাওয়া দাওয়া করে আবার রান্না রয়েছে, রান্নাও করতে হবে, এখানে অনেক ফুচকা রয়েছে, সবাই মিলে ভাগ করে খাবো। নাও নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খাওয়া, নাহলে আবার ইয়ে হয়ে যাবে। বলো না, মুড়ি টুড়ি দিস না, তোমার দিচ্ছি না। কি করছিস? দারুণ খেতাম। কে ফোন করলো রে ভাই? ওকে কে ফোন করছে? হ্যালো তো এখন বাজে ঘড়িতে রাত্রির 12টা, এই একটু আগে মা ভাই সব খেয়ে দিয়ে বাড়ি চলে গেল। তো এখন আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে আবার ভাই সকালবেলা, না এই খাওয়া হয়ে গেছে, সরি খাওয়া হয়ে গেছে। তো আমরাও এখন শুয়ে পড়বো, এখন কাজ নেই, ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করে শুয়ে পড়বো, এসিটা চালাবো। আজকে না ওই দুপুরবেলা বৃষ্টি হওয়ার পর থেকে প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে এত গরম লাগছে, বিকেলবেলাটা না বিশ্বাস উঠে যাচ্ছে। তো আজকে এসি ছাড়া আর কোনো গতি নেই, আজকে এসিতেই শুতে হবে, যেহেতু ওপরে ঘরটা নোংরা আছে, একটু উপরে ঘরে এখন কদিন শোবো না, আগে ওদের বাড়ির সমস্ত কাজকর্ম মিটবে, তারপরে ওই ঘরটা পরিষ্কার হবে, তারপরে আবার ওই ঘরে গিয়ে শোবো। আর যদি বর্ষা ঢুকে যায় তাহলে আর আমার আর ওই ঘরে যেতে হবে না, কারণ শুনলাম আজকে খবরে বর্ষা ঢুকে যাবে। যাই হোক, তো চলো ঘুমিয়ে পড়ি, কালকে আবার একটু সকাল সকালই উঠবো, কারণ আমার মেয়ের নতুন স্যার আসবে। তো আজকে আর বলবো না আমার মেয়ের নতুন স্যারকে, কালকে তোমাদেরকে দেখাবো আমার মেয়ের নতুন স্যারকে। হ্যাঁ ম্যাম আছে, ম্যামের সঙ্গে আমার স্যারও দিয়েছি, মেয়েকে আমি পণ্ডিত বানাবো। তো চলো, কেন, কারণ কি বৃত্তান্ত সেটা তোমাদেরকে কালকেই জানাবো, আজকে আর বলবো না, সমস্যাটা কালকেই শেয়ার করবো। তো চলো, টাটা।